রাশিয়া সম্প্রতি ইউরোপীয় দেশগুলোর কাছে একটি কঠোর বার্তা প্রদান করেছে, যা কেবল রাজনৈতিক নয়, অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করে দেয়, তাহলে পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়া তাদের জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করতে পারে। এই হুমকি ইউরোপীয় দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, কারণ রাশিয়া তাদের প্রধান জ্বালানি সরবরাহকারী দেশ। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রাশিয়ার জ্বালানি আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ অন্যতম। যদিও বেশিরভাগ দেশ এই পদক্ষেপ গ্রহণ করেছে, তবে কিছু দেশ এখনও রাশিয়ার কাছ থেকে সীমিত পরিমাণ তেল ও গ্যাস আমদানি করে আসছে। এদিকে রাশিয়া তাদের তেল ও গ্যাসের বিকল্প বাজার খুঁজে পেতে সক্ষম হয়েছে, যেমন ভারত ও চীন, যারা রাশিয়ার জ্বালানি কিনে তাদের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। এই পরিস্থিতিতে রাশিয়ার সতর্কবার্তা ইউরোপীয় দেশগুলোর কাছে জ্বালানি নীতির পুনর্মূল্যায়ন করতে বাধ্য করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি বন্ধ করার আহ্বান জানিয়েছে, কারণ তিনি মনে করেন যে এই আমদানি ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা হচ্ছে। তিনি আরও বলেন, যদি ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তাদের উপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অন্যদিকে রাশিয়া তাদের জ্বালানি সরবরাহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যা তাদের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে। সর্বোপরি রাশিয়ার এই কঠোর বার্তা ইউরোপীয় দেশগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাশিয়ার কাছ থেকে নির্ভরশীলতা কমাতে হবে, যা সহজ কাজ নয়। তবে এই পরিস্থিতি ইউরোপীয় দেশগুলোকে তাদের জ্বালানি নীতির পুনর্মূল্যায়ন করতে এবং বিকল্প জ্বালানি উৎস বের করতে বাধ্য করেছে। এটি ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্ক অর্থনীতিকে গুরুত্বপূর্ণভাবে প্রভাব ফেলতে পারে।